আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের সবাইকে সিরাত আর তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা কথা বলি কোরআন, সুন্নাহ, ঈমানের শক্তি আর জীবনের সত্যিকারের উদ্দেশ্য নিয়ে। বন্ধুরা, জীবনের প্রতিটি মোড়েই আমরা সফলতার খোঁজ করি। কেউ হয়তো চায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, কেউ চায় ব্যবসায় লাভবান হতে, কেউ চায় পরিবারে সুখী হতে, কেউ আবার নিজের দুয়া কবুল হোক এই প্রত্যাশায় বেঁচে থাকে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সফলতা কখনো বলে আসে না। অর্থাৎ সফলতা দরজায় নক করে বলে না যে আমি চলে আসছি, তুমি প্রস্তুত থেকো। বরং সফলতা আসে হঠাৎ, আসে তখনই যখন তুমি হয়তো ভাবছো সব শেষ, অথবা যখন তুমি চোখের পানি দিয়ে আল্লাহ দরজায় দাঁড়িয়ে আছো। মানুষ ভাবে আমি তো চেষ্টা করছি না, আমি তো প্রস্তুত না, আমি হয়তো পারবো না। কিন্তু আল্লাহ বলেন, وَلَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সূরা আত-তালাক ২-৩ নম্বর আয়াত। অর্থ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করে না। এখানেই সফলতার রহস্য। সফলতা কখনো পূর্বাভাস দিয়ে আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ তোমার জন্য লিখে দেন। ভাবুন, একজন ছাত্র অনেক রাত জেগে পড়াশোনা করছে। সে জানে না পরীক্ষায় কি আসবে, সে জানে না তার নাম্বার কেমন হবে, কিন্তু সে চেষ্টা করছে, দোয়া করছে। তারপর একদিন সে এমন রেজাল্ট পেল যা তার কল্পনারও বাইরে। একজন ব্যবসায়ী ভাবছিল তার সব শেষ হয়ে গেছে, দেনা পাওনা মেটাতে পারছে না, বাজারে মান সম্মান কমে গেছে। সে আল্লাহকে ডাকলো কান্না করে। হঠাৎ একদিন এমন একটা সুযোগ এলো যেটা তার জীবন ঘুরিয়ে দিল। একজন গুনাহগার বান্দা, যিনি মনে করেছিলেন তার আর ক্ষমা নেই, তার দোয়া কবুল হবে না, কিন্তু যখন তিনি সিজদায় পড়ে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি ফিরতে চাই, তখন আল্লাহ তাকে এমন শান্তি দিলেন যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। বন্ধুরা, এটাই বাস্তবতা। সফলতা কখনো তোমাকে ফোন করে বলে না যে আমি আসছি, বরং সফলতা দরজায় দাঁড়ায় তখনই যখন তুমি ধারাবাহিকভাবে চেষ্টা করছো, ধৈর্য ধরে আছো আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছ। তুমি ভাবছো তোমার চেষ্টা ছোট, তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু ঠিক তখনই আল্লাহের লেখা সফলতা তোমার জীবনে প্রবেশ করে যায়। আজকের এই পার্টে আমরা বুঝলাম সফলতা আসে নীরবে, অঘোষিতভাবে। কিন্তু প্রশ্ন হলো, সফলতার জন্য আমাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে? কিভাবে আমরা সেই অঘোষিত সফলতাকে গ্রহণ করার যোগ্য হব? এটা হঠাৎ এসে হাজির হয় যখন আল্লাহ লিখে দেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আল্লাহ কেন সফলতার আগে বান্দাকে কষ্ট দেন? কেন তিনি আমাদেরকে ব্যর্থতা, দুঃখ, অপমান আর অপেক্ষার মধ্যে ফেলেন? আল্লাহ কুরআনে বারবার বলেছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الصَّادِقِينَ وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অর্থ, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? তাদের আগের উম্মতদেরকেও তো পরীক্ষা করা হয়েছে। আল্লাহ অবশ্যই জানবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সফলতার আগে কষ্ট কেন আসে? সফলতা হুট করে পাওয়া যায় না। যে সফলতা সংগ্রামের মধ্য দিয়ে আসে সেটাই স্থায়ী হয়। যেমন একজন কৃষক বীজ বপন করলেন, বীজটা মাটির নিচে অন্ধকারে চাপা পড়ল। সে বীজ ভাবল আমার জীবন শেষ, কিন্তু না, ঠিক ওই অন্ধকার মাটির নিচ থেকেই তার ভেতর শক্তি জন্মালো। তারপর সে মাটি ভেদ করে আলোয় বেরিয়ে এলো, গাছ হলো, ফল ধরল। তেমনি তোমার জীবনে যখন অন্ধকার আসে, যখন তুমি ব্যর্থতার ভেতরে চাপা পড়ে যাও, তখনই আল্লাহ তোমার ভেতর শক্তি তৈরি করছেন। কারণ তিনি জানেন তুমি যদি ছোট্ট এই চাপ সহ্য করতে না পারো, তবে বড় সফলতার দায়িত্বও নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মহান সফলতা দিয়েছিলেন। তিনি হয়েছিলেন মিশরের মন্ত্রী। কিন্তু সফলতার আগে কি হয়েছিল?
ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তিনি দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অভিযোগে জেলে গেছিলেন। যদি ইউসুফ আলাইহিস সালাম এইসব পরীক্ষার ভেতর দিয়ে না যেতেন, তবে তিনি কখনো সেই বিশাল দায়িত্ব সামলানোর যোগ্য হতেন না। অতএব আল্লাহ সফলতার আগে বান্দাকে পরীক্ষা করেন, গড়ে তোলেন। কিন্তু সেই পরীক্ষার ভেতরেই অনেক সময় বান্দা ভেঙে পড়ে, ভাবে এই অন্ধকার থেকে আমি বের হতে পারবো তো? এই হতাশা, ভয়, নিরাশা আর অনিশ্চয়তাই হলো এই অন্ধকার। কিন্তু মনে লেখো, অন্ধকার যত ঘন হয়, ভোর তত কাছে আসে। রাত যত দীর্ঘ হয়, সূর্য ততই উঠার প্রস্তুতি নিচ্ছে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا অর্থ, নিশ্চয় কষ্টের সাথেই আছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথেই আছে স্বস্তি। এখানে আল্লাহ দুইবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে, কারণ বান্দা যেন ভুলে না যায় অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। বানি ইসরাইল ফেরাউনের জুলুমে দম বন্ধ হয়ে গিয়েছিল। তারা ভাবছিল আমাদের মুক্তি আর হবে না। কিন্তু আল্লাহ যখন চাইলেন, তখনই সমুদ্র দুভাগ হয়ে গেল। যেখানে মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল, সেখানেই মুক্তির দরজা খুলে গেল। এটাই শিক্ষা, অন্ধকার যত ঘন হোক, আল্লাহর কাছে আলো সবসময় প্রস্তুত। একজন মা সারা রাত সন্তান হারানোর কষ্টে কাঁদলেন, কিন্তু সেই কান্না তার জন্য দুয়ার দরজা খুলে দিল। একজন যুবক গুনাহের অন্ধকারে ডুবে গিয়ে ভেবেছিল আমার মুক্তি নেই, কিন্তু আল্লাহ তাকে তাওবার তৌফিক দিলেন আর তার হৃদয়ে আলো নেমে এলো। একজন মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই আল্লাহ তার জন্য এমন রিজিকের দরজা খুললেন যা সে কল্পনাও করেনি। বন্ধুরা, তুমি যদি এখন অন্ধকারে থাকো, তাহলে মনে রেখো এটাই শেষ নয়। তোমার চোখের পানি, তোমার ধৈর্য, তোমার সিজদা সবই আল্লাহর কাছে গুনাহ হচ্ছে। সফলতা কখনো বলে আসে না, কিন্তু সফলতা কখনো ভুলেও আসে না। এটা আল্লাহর লিখিত সময়েই আসবে আর তোমার অন্ধকারকে ভরিয়ে দেবে আলোয়। তুমি হয়তো ভাবছো আমি শেষ হয়ে গেছি, কিন্তু আল্লাহ বলছেন তুমি শেষ নও, আমি আছি তোমার সাথে। আজকের এই পার্টে আমরা জানলাম অন্ধকার যত ঘন হোক, আল্লাহর আলো একদিন আসবেই। কিন্তু প্রশ্ন হলো, সফলতা যখন হঠাৎ এসে যায়, তখন আমরা কিভাবে সেটা চিনব, কিভাবে বুঝব যে এটাই সেই সুযোগ যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম? বদর যুদ্ধে মুসলিমরা ছিল অল্প সংখ্যক। দুনিয়াবি চোখে এটা ছিল পরাজয়ের ছবি, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল বড় সুযোগ, মুসলিমদের ঈমানকে শক্ত করার, আল্লাহর সাহায্য দেখানোর। যদি সাহাবারা কেবল সংখ্যা আর অস্ত্র দেখে হতাশ হতেন, তাহলে তারা বিজয় পেতেন না। তারা চোখ দিয়ে নয়, ঈমানের আলো দিয়ে সুযোগ চিনেছিলেন। সুযোগ চিনতে হলে কি দরকার? তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। যে আল্লাহর উপর ভরসা করে, তার অন্তরে সব সময় প্রস্তুতি থাকে। যেই সুযোগ আসে, সেটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়। সুযোগ সব সময় সহজে আসে না, অনেক সময় কষ্টের মধ্যে লুকানো থাকে। ধৈর্যশীল মানুষই সেই লুকানো সুযোগ বের করে নিতে পারে। যে ছোট সুযোগকে কৃতজ্ঞতার সাথে নেয়, আল্লাহ তাকে আরও বড় সুযোগ দেন। একজন ছাত্র বারবার পরীক্ষায় কম নাম্বার পেয়ে হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেবেছিল এটা আমার জন্য সতর্কবার্তা। ফলাফল, পরের বছর সে জীবনের সেরা রেজাল্ট পেল। একজন ব্যবসায়ী ছোট্ট একটা সুযোগ পেলেন, খুব সামান্য অর্ডার। তিনি এটাকে ছোট ভাবেননি, আল্লাহর দান ভেবে পরিশ্রম করলেন। কিছুদিন পর সেই ছোট অর্ডারই হয়ে গেল বিশাল ব্যবসার দরজা। এটাই শিক্ষা, সুযোগ সবসময় বড় আকারে আসে না, ছোট বীজের ভেতরেই বিশাল গাছ লুকানো থাকে। সফলতা কখনো দরজায় নক করে না, এটা সুযোগের আকারে আসে, যেটা হয়তো ছোট, হয়তো অপ্রত্যাশিত, হয়তো কষ্টের ছদ্মবেশে ঢাকা। তুমি যদি ঈমানের চোখে তাকাও, তবে তুমি চিনতে পারবে এটাই আমার জন্য আল্লাহর খোলা দরজা। বন্ধুরা, আমরা যদি চাই সফলতাকে চিনতে, তবে আমাদের হৃদয়ের চোখ খোলা রাখতে হবে। কারণ সফলতা তখনই ধরা দেয় যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে সুযোগকে ধরতে জানো। আজকের এই পার্টে আমরা জানলাম সুযোগ সবসময় ছোট আকারে আসে, আর আল্লাহর দেওয়া দরজাকে চিনতে হলে ঈমানের চোখ খোলা রাখতে হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু সুযোগ চিনলেই হবে,
নাকি সুযোগকে কাজে লাগানোর জন্যও প্রস্তুত হতে হবে? সফলতা পেতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হয়। আল্লাহ বলেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ, সূরা আল আনফাল আয়াত 60। অর্থ, তাদের মোকাবেলার জন্য তোমরা যতটুকু শক্তি পারো প্রস্তুত করে রাখো। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন শক্তি তৈরি করে রাখতে। মানে হলো, আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা নিজেকে প্রস্তুত রাখে। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন। বছরের পর বছর তাকে উপহাস করা হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না, বরং আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করতে শুরু করলেন। মানুষ হাসল, বিদ্রূপ করল, কিন্তু যখন বন্যা এলো তখন সেই নৌকাই হলো মুক্তির রাস্তা। শিক্ষা হলো, সফলতা তখনই কাজে লাগে যখন তুমি আগে থেকেই প্রস্তুত থাকো। প্রস্তুতির ধরন: দোয়া, সিজদা, আল্লাহর উপর ভরসা, এগুলো তোমার আত্মাকে প্রস্তুত করে। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, এটা আগে থেকেই মেনে নাও, তাহলেই বিপদের সময় তুমি ভেঙে পড়বে না। জ্ঞান অর্জন করা, দক্ষতা বাড়ানো, সময়কে সঠিকভাবে ব্যবহার করা, এগুলোই সুযোগকে কাজে লাগানোর আসল প্রস্তুতি। বাস্তব জীবনের অনুপ্রেরণা: একজন ছাত্র যদি সারা বছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার আগে কাগজ মুখস্থ করে, তবে বড় সুযোগ এলে সে হারাবে। কিন্তু যে ছাত্র প্রতিদিন প্রস্তুতি নেয়, পরীক্ষার দিন হঠাৎ আসলেও সে সামলে নিতে পারবে। একজন ব্যবসায়ী ছোট্ট একটা অভিজ্ঞতা সংগ্রহ না করলে, তাহলে বড় ব্যবসার সুযোগ এলে সে ধরা খাবে। কিন্তু যে আগে থেকে শিখছে, চেষ্টা করছে, সেই সুযোগকে কাজে লাগাতে পারবে। সফলতা কখনো বলে আসে না, কিন্তু যখন সফলতা হঠাৎ আসে, তখন প্রস্তুত নয় এমন মানুষ তাকে হারিয়ে ফেলে। তুমি যদি চাও আল্লাহর দেওয়া সফলতা তোমার জীবনে স্থায়ী হোক, তবে তোমাকে আগে থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। কারণ আল্লাহর নিয়ম হলো, তিনি কখনো অপ্রস্তুত মানুষকে বড় দায়িত্ব দেন না। বন্ধুরা, প্রস্তুতি মানে শুধু দুনিয়ার চেষ্টা নয়। প্রস্তুতি মানে হলো আত্মা, মন আর দেহ, তিনটাকেই আল্লাহর জন্য প্রস্তুত রাখা। যখন তুমি প্রস্তুত থাকবে, তখন আল্লাহর দেওয়া সফলতা তোমার হাতে এসে ধরা দেবে। আজকের এই পার্টে আমরা জানলাম প্রস্তুতির শক্তি সফলতার আসল চাবি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর দেওয়া সফলতাকে পেয়ে গেলে আমরা সেটাকে কিভাবে ধরে রাখব? কিভাবে নিশ্চিত করব এই সফলতা আমাদের জন্য আখিরাতেও কল্যাণ বয়ে আনবে? যখন সফলতা আমাদের হাতে আসে, তখন আমরা সেটাকে কিভাবে ধরে রাখব? অনেকেই সফলতা পায়, কিন্তু সেটা হারিয়ে ফেলে, কারণ তারা সফলতার পর কৃতজ্ঞ হতে ভুলে যায় আর বিনয় হারিয়ে ফেলে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থ, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করব, আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। এ আয়াত থেকে স্পষ্ট, সফলতাকে টিকিয়ে রাখার আসল রহস্য হলো শুকর। আল্লাহ আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, সূরা আল ইসরা আয়াত 37। অর্থ, পৃথিবীতে অহংকার করে হেঁটো না, তুমি পৃথিবী ফুঁড়ে ফেলতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। আল্লাহ সফলতার পর সবচেয়ে বেশি ঘৃণা করেন অহংকারকে। কারণ ছিল দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তার ধন সম্পদের চাবি এত ভারী ছিল যে অনেক লোক একসাথে বহন করত। কিন্তু কারণ বলেছিল, এ সম্পদ আমার নিজের জ্ঞান আর ক্ষমতার কারণে। সে আল্লাহর শুকর করেনি, বিনয়ী হয়নি। ফলাফল, আল্লাহ তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ধ্বংস করে দিলেন। একজন ছাত্র যদি রেজাল্ট ভালো করে, তাকে আল্লাহর শুকরিয়া জানাতে হবে, এটা আমার নয়, আল্লাহর দান, না হলে অহংকার তার বরকত কেড়ে নেবে। একজন ব্যবসায়ী লাভবান হলে মনে রাখতে হবে, এই লাভ আমার বুদ্ধির কারণে নয়, বরং আল্লাহর রহমতের কারণে। তখন আল্লাহ আরও বরকত দেবেন। একজন মানুষ ইজ্জত পেলে, সুনাম পেলে, যদি সে বিনয়ী থাকে, মানুষ তাকে ভালোবাসবে। কিন্তু অহংকার করলে মানুষও দূরে সরে যাবে, আর আল্লাহও রাগান্বিত হবেন। সফলতা একদিন আসবেই, কিন্তু সেই সফলতা ধরে রাখতে হলে তোমাকে আল্লাহর কাছে নত হতে হবে।
সফলতা যত বড়ই হোক, শুকর আর বিনয় ছাড়া সেটা মুহূর্তেই হারিয়ে যাবে। বন্ধুরা, আমরা শিখলাম সফলতা ধরে রাখার রহস্য হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আর মানুষের সামনে বিনয় থাকা। কারণ সফলতা হলো পরীক্ষা, এটা দিয়ে আল্লাহ দেখে নেন তুমি কি দোয়ার শুকরের মাধ্যমে তাকে মনে রাখছো নাকি অহংকারে হারিয়ে যাচ্ছ। আজকের এই পার্টে আমরা জানলাম কৃতজ্ঞতা আর বিনয় ছাড়া সফলতা স্থায়ী হয় না। কিন্তু এখন প্রশ্ন হলো, সফলতা কি কেবল দুনিয়ার জন্যই, নাকি আর আসল মূল্য লুকিয়েছে আখিরাতের সফলতায়? আল্লাহ বলেন, যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত ৬৯। এখানে লক্ষ্য করুন, সফলতা আগে ঘোষণা করা হয়নি, শুধু বলা হয়েছে যারা চেষ্টা করবে। অর্থাৎ সফলতার দরজা হঠাৎ করেই খুলবে। তুমি হয়তো ভেবেই নাওনি যে তোমার সামান্য প্রচেষ্টাই একদিন তোমার ভাগ্যের দরজা বদলে দেবে। কখনো আল্লাহ তোমাকে ছোট ছোট ব্যর্থতায় ফেলেন যাতে তুমি বড় সফলতার জন্য প্রস্তুত হও। যেমন ছাত্র একবার পরীক্ষায় ফেল করে, কিন্তু সেই ফেলই তাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে শেখায়। একজন ব্যবসায়ী একবার লোকসান খায়, কিন্তু সেই লোকসানই তাকে ব্যবসার আসল কৌশল শেখায়। সুতরাং আল্লাহর পরিকল্পনা তুমি সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও তার ভেতরে সফলতার বীজ লুকানো থাকে। সফলতার সাথে দায়িত্ব। স্মরণ রেখো, সফলতা কখনো বিনামূল্যে আসে না। যখন তুমি সফল হবে তখন তোমাকে জবাবদিহি করতেও হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সূরা তাকাসুর আয়াত ৮। অতএব সফল হওয়া মানে শুধু আনন্দ নয়, বরং দায়িত্ব এবং আমানত বহন করা। আজ একটু নিজের জীবনের দিকে তাকাও। যে জায়গায় তুমি আছো সেটা কি কেবল তোমার যোগ্যতার কারণে, নাকি এর ভেতরে লুকানো আছে অসংখ্য অদৃশ্য সহায়তা যা তুমি দেখতে পাওনি? তুমি যদি আজ জীবিত থাকো, শ্বাস নিতে পারো, কাজ করার শক্তি পাও, তাহলে এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সফলতা। সফলতা কখনো বলে আসে না, সে আসে হঠাৎ অপ্রত্যাশিতভাবে। কিন্তু তার জন্য দরকার ধৈর্য, চেষ্টা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। সফলতা যদি একদিন আসে, তবে কিভাবে সেটা টিকিয়ে রাখা যায়? কারণ অনেকেই সফল হয় কিন্তু সফলতা ধরে রাখতে পারে না। অনেকে নাম করে কিন্তু পরে ভুল পথে চলে গিয়ে সব হারিয়ে ফেলে। স্মরণ রেখো, সফলতা অর্জনের চেয়ে সফলতা ধরে রাখা অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। অর্থাৎ সফলতার পর সবচেয়ে বড় কাজ হলো শুকর আদায় করা। যদি আল্লাহর কাছে শুকর না করা হয় তাহলে সফলতা উল্টে গিয়ে ব্যর্থতায় পরিণত হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কিছু মানুষ সফল হয়েও অহংকারে ভরে যায়। তারা ভাবে সবই তাদের মেধা আর পরিশ্রমের ফল, কিন্তু আসলে সেই অহংকারই ধ্বংসের দরজা খুলে দেয়। ফিরাউন ছিল সবচেয়ে শক্তিশালী শাসক। সে সফল হয়েছিল, কিন্তু কিভাবে শেষ হয়েছিল? কেবল অহংকারের কারণে। সে আল্লাহকে ভুলে গিয়েছিল আর তার সফলতাই তাকে ডুবিয়ে দিয়েছিল সমুদ্রে। অতএব যখন সফলতা আসবে তখন সবসময় মনে রেখো, এটা তোমার নয়, এটা আল্লাহর দেওয়া আমানাত। সফলতা টিকিয়ে রাখার পথ: শুকর করা, প্রতিদিন অন্তরে, মুখে আর কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো। সদকা দেওয়া, তোমার রিজিক থেকে আল্লাহর বান্দাদের সাথে ভাগ করা। নম্র থাকা, যত বড়ই হও না কেন মনে রেখো তুমি মাটি থেকে সৃষ্ট। নিয়মিত ইবাদত করা, কারণ আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখলেই সফলতা টিকে থাকবে। সফলতা কেবল একটা ঘটনা নয়, বরং এটা এক অবিরাম যাত্রা। তুমি একদিন নাম করলে সেটা সফলতা নয়, বরং তুমি নাম ধরে রাখতে পারলে তখন সেটা আসল সফলতা। একজন আলিম যদি কেবল জ্ঞান অর্জন করেই থেমে যায় তাহলে সে সফল নয়, বরং যখন সেই জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেয় তখন তার সফলতা স্থায়ী হয়। তাই বন্ধুরা, সফলতা ধরে রাখতে হলে কৃতজ্ঞতা, নম্রতা আর তাকওয়া হলো মূল ভিত্তি। না হলে সফলতা হয়তো আসবে কিন্তু টিকবে না। কেন কিছু মানুষ সফল হয়েও শান্তি খুঁজে পায় না? বাহিরে আলো, ভেতরে অন্ধকার। অনেক মানুষকে আমরা দেখি, তাদের বড় বড় বাড়ি, গাড়ি, ব্যবসা, তাদের নাম, খ্যাতি, সম্মান সবই আছে, তবুও তাদের চোখে ঘুম নেই।
তাদের অন্তরে শান্তি নেই। কারণ সফলতা মানেই শান্তি নয়। সফলতা হলো বাহিরের সাজ, কিন্তু শান্তি হলো ভেতরের প্রশান্তি। আল্লাহ ছাড়া শান্তি অসম্ভব। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। সূরা রাদ আয়াত 28। অর্থাৎ সফলতা যদি জিকিরের সাথে যুক্ত না হয়, তাহলে সেটা কেবল এক বোঝা হয়ে দাঁড়ায়। কারণ যত বড়ই সফল হও না কেন, যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, তাহলে অন্তরের শূন্যতা পূর্ণ হবে না। একজন শিল্পপতি যার কোটি টাকার সম্পদ, কিন্তু পরিবারের সাথে সম্পর্ক নেই, তার জীবনে ভালোবাসা নেই। অন্যদিকে একজন সাধারণ মজুর সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, কিন্তু নামাজ পড়ে, সন্তানদের সাথে খায়, স্ত্রীর সাথে হাসে, সে হয়তো ধনী নয়, কিন্তু শান্তিতে ঘুমায়। তাহলে আসল সফলতা কোনটা? যেটা বাহিরে চকচকে, নাকি যেটা ভেতরে প্রশান্ত? সফলতা শান্তি দেয় তখনই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জিত হয়। সেটা হালাল উপায়ে আসে, সেটা শুকরের মাধ্যমে গ্রহণ করা হয়, সেটা ভাগ করে নেওয়া হয় অন্যদের সাথে। তুমি যতটুকুই পাও না কেন, যদি আল্লাহর সন্তুষ্টি তোমার সাথে থাকে, তাহলে তোমার ভেতরে শান্তি থাকবে। তাই বন্ধুরা, সফলতা এক জিনিস, শান্তি আরেক জিনিস। যদি সফলতা তোমাকে আল্লাহর কাছে না নিয়ে যায়, তাহলে সেটা কেবল দুনিয়ার ভোগবিলাস। কিন্তু যদি সফলতা তোমার অন্তরে শান্তি আনে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে শুধু সফলই করেননি, বরং তিনি তোমাকে সুখীও বানিয়েছেন। কিন্তু এখন আসুন দেখি, আসল সফলতা আসলে কোনটা, দুনিয়ার নাকি আখিরাতের? দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী। দুনিয়ার সফলতা যত বড়ই হোক না কেন, সেটা সময়ের সাথে ম্লান হয়ে যায়। যেমন একটি স্বর্ণপদক জয়ী মানুষ কয়েক বছর পর হয়তো ভুলে যায় মানুষ। একজন বড় ব্যবসায়ী, তার সম্পদ একদিন হয়তো অন্যের হাতে চলে যায়। একজন রাজনীতিবিদ তার ক্ষমতার সিংহাসন ছাড়লে মানুষ তাকে ভুলে যায়। অতএব দুনিয়ার সফলতা ক্ষণিকের মতো, এটা স্থায়ী নয়, এটার শেষ আছে। আখিরাতের সফলতা চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল আর জান্নাতে প্রবেশ করল, সেই সফল। সূরা আলে ইমরান আয়াত 185। দেখো, আল্লাহ সফলতার সংজ্ঞা কিসে দিলেন? না রাজত্বে, না সম্পদে, না খ্যাতিতে, বরং আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ। আসল বিজয়। দুনিয়াতে হয়তো তুমি অনেক হেরেছ, অনেক ব্যর্থ হয়েছ, কিন্তু যদি আখিরাতে আল্লাহ তোমাকে মাফ করেন, জান্নাত দেন, তাহলেই তুমি আসল সফল। অন্যদিকে দুনিয়াতে যদি তুমি সবকিছু পাও, খ্যাতি, অর্থ, ক্ষমতা, কিন্তু আখিরাতে যদি ব্যর্থ হও, তাহলে সেটা কোনো সফলতা নয়। দুই সফলতার সম্পর্ক। তাহলে কি দুনিয়ার সফলতা মূল্যহীন? না। যদি দুনিয়ার সফলতা আল্লাহর সন্তুষ্টি আনার জন্য ব্যবহার করা হয়, তাহলেই সেটা আখিরাতের সফলতায় রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, তোমার সম্পদ থাকলে সেটা দিয়ে দান করো, তোমার জ্ঞান থাকলে সেটা দিয়ে মানুষের উপকার করো, তোমার পদমর্যাদা থাকলে সেটা দিয়ে ন্যায়ের পাশে দাঁড়াও। তাহলেই দুনিয়ার সফলতা আখিরাতের সফলতার পাথেও হবে। তাই বন্ধুরা, মনে রেখো, আসল সফলতা দুনিয়াতে নয়, আখিরাতে। দুনিয়ার সফলতা যদি আখিরাতের সফলতার পথে নিয়ে যায়, তাহলেই সেটা সঠিক সফলতা। কিভাবে দুনিয়ার জীবন আমাদের আখিরাতের সফলতার জন্য প্রস্তুত করে, আজ আমরা সেই বিষয়টা গভীরভাবে বুঝব। আল্লাহ কুরআনে বলেন, অসত্য আর সত্যের মধ্যে তোমাদের পরীক্ষা করা হবে। সূরা আল মুলক আয়াত 2। অর্থাৎ দুনিয়ার প্রতিটি সমস্যা, প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা সবই পরীক্ষা। যে ব্যক্তি ধৈর্য রাখে, আল্লাহর প্রতি ভরসা রাখে, শকর ও বিনয়ী থাকে, তার পরীক্ষা সহজ হয়ে যায়। সাহাবারা কখনো একটানা সাফল্য পাননি। অনেককে যুদ্ধের পর পরাজয় সহ্য করতে হয়েছে, অনেককে দারিদ্র্য, উপেক্ষা, ত্যাগের মধ্যে জীবন কাটাতে হয়েছে। তবুও তারা ধৈর্য হারাননি। ফলাফল, আল্লাহ তাদেরকে আখিরাতের স্থায়ী মর্যাদা দিলেন। দুনিয়ার কঠিনতা আমাদের আখিরাতের সফলতার চাবিকাঠি। সফলতা কখনো বলে আসে না। দুনিয়ার সফলতা কখনো হঠাৎ আসে, কিন্তু অনেক সময় এটা আমাদের পরীক্ষা হিসেবে আসে। আমাদের অভিমান, অহংকার, ধৈর্য, শকর এবং বিনয় সবকিছু যাচাই করতে। যারা পরীক্ষা সফলভাবে পাড়ি দেয়,
তাদের জন্যই আল্লাহ বড় সফলতা রেখেছেন, যা কেবল আখিরাতে প্রকাশ পাবে। বন্ধুরা, মনে রেখো, তুমি যদি আজ ব্যর্থ মনে করো, হতাশ হয় না। তুমি যদি আজ অল্পই অর্জন করো, হতাশ হয় না। এগুলো শুধু পরীক্ষা। সফলতা কখনো বলে আসে না, এটা আসে আল্লাহর সময়ে, যখন তুমি প্রস্তুত, ধৈর্যশীল, কৃতজ্ঞ, বিনয়ী, সকলভাবে। দুনিয়ার প্রতিটি সাফল্য বা ব্যর্থতা হলো আখিরাতের একটি প্রস্তুতি। তুমি যদি মনে রাখো ধৈর্য, শকর, বিনয় ও আল্লাহর উপর ভরসা, তাহলে সব পরীক্ষা তোমার জন্য একটি ধাপে পরিণত হবে, যা আখিরাতের স্থায়ী সফলতায় রূপান্তরিত হবে। আল্লাহর পরিকল্পনা ও সময়ের রহস্য। অনেক মানুষ হতাশ হয়ে যায় কারণ তারা চান সবকিছু এখনই। তারা ভাবেন, আমি চেষ্টা করেছি, এখন সফল হওয়া উচিত। কিন্তু আল্লাহর হিসাব আমাদের সীমাবদ্ধ চোখে দেখা যায় না। তিনি জানেন কখন কোন ফল সবচেয়ে উপযুক্ত হবে। যেমন একজন ছাত্র হয়তো এখন ফেল করেছে, কিন্তু বছর পর সে তার জীবনের সেরা রেজাল্ট পাবে। বা একজন ব্যবসায়ী আজ ক্ষতি করছে, কিন্তু ভবিষ্যতে সেই ক্ষতি হবে তার বড় ব্যবসার ভিত্তি। সুতরাং সফলতার সময় আল্লাহই নির্ধারণ করেন। আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য যা ভালো সেটাই নির্ধারণ করি। সূরা তাহওয়া আয়াত ৮। এখানে শিক্ষা হলো, তুমি হয়তো সবকিছু বোঝো না, তুমি হয়তো চাও সময় ঠিক এখন হোক, কিন্তু আল্লাহ জানেন কখন সফলতা সর্বোত্তমভাবে প্রকাশ পাবে। যেমন নূহ আলাইহিসসালাম বরাবরই মানুষের অবিশ্বাসের মধ্যে অপেক্ষা করতেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যখন সময় এলো, তিনি নৌকা বানিয়ে মানবজাতিকে রক্ষা করলেন। বন্ধুরা, মনে রেখো, সফলতা কখনো বলে আসে না, এটা আসে সেই মুহূর্তে যখন আল্লাহ জানেন তুমি প্রস্তুত। এটাই সময়ের রহস্য। এটা আমাদের বোঝার বাইরে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সর্বোত্তম। তুমি যদি আজ ভেঙে পড়ো, মনে রেখো এটি শুধু পরীক্ষা। তুমি যদি হঠাৎ সুযোগ পাও, মনে রাখো এটা আল্লাহর সময় অনুযায়ী। তুমি যদি সফলতা দেখো, ধন্য হও, কিন্তু অহংকার করো না। সফলতা হলো আল্লাহর পরিকল্পনার প্রতিফলন, যা কখনো পূর্বাভাস দেয় না, কিন্তু সব সময় ঠিক সময় আছে। বন্ধুরা, সফলতা কখনো বলে আসে না, এটি আসে আল্লাহর পরিকল্পনা এবং সময় অনুযায়ী। তুমি চেষ্টা করো, ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং বিনয়ী হও, সফলতা তারপরে নিশ্চিত। বন্ধুরা, আমরা শিখেছি সফলতা কখনো নক করে না, হঠাৎ আসে। সুযোগ চিনতে হলে ঈমানের চোখ খোলা থাকতে হবে। প্রস্তুতি ছাড়া সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। কৃতজ্ঞতা ও বিনয় ছাড়ে সফলতা টিকে থাকে না। আখিরাতের সফলতা হলো সত্যিকারের সফলতা। দুনিয়ার পরীক্ষা আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে। আল্লাহর পরিকল্পনা ও সময় সর্বোত্তম। এগুলো মিলিয়ে বললে আমরা দেখতে পাই সফলতা হলো আল্লাহর রহমত, ধৈর্য, শকর এবং ঈমানের মিলনের ফল। কোনোদিন যদি তুমি হার মনে করো অথবা ব্যর্থতায় ভেঙে পড়ো, মনে রেখো এটি কেবল পরীক্ষা। সফলতা আসবে হঠাৎ, যখন তুমি প্রস্তুত, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। অল্প বয়সে হোক বা বেশি বয়সে, অল্প অর্জনে হোক বা বড় অর্জনে, সফলতা আসবে ঠিক সময় মতো, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। আল্লাহর রহমত। সফলতার আসল উৎস হল আল্লাহর রহমত। মানুষ যতই চেষ্টা করুক, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। তাই প্রতিদিন দোয়া করো, আল্লাহর সাহায্য চাও, শুকুর আদায় করো, বিনয়ী হও। এই হলো সফলতার চূড়ান্ত রূপরেখা। বন্ধুরা, আজকের এই যাত্রা আমাদের শেখালো সফলতা কখনো বলে আসে না, কিন্তু আসে ঠিক সময়ে। সফলতা পেতে হলে চেষ্টা, ধৈর্য, প্রস্তুতি, কৃতজ্ঞতা, বিনয় এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনার যদি এই সিরিজ থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াকে সাপোর্ট করুন। মনে রাখবেন, সফলতা শুধু পাওয়ার মধ্যে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর শান্তি অর্জনের মধ্যে। আল্লাহর রহমতে আপনাদের জীবন হোক সফল, শান্তিপূর্ণ এবং বরকতময়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের সবাইকে সিরাত আর তাকওয়া চ্যানেলে, যেখানে আমরা কথা বলি কোরআন, সুন্নাহ, ঈমানের শক্তি আর জীবনের সত্যিকারের উদ্দেশ্য নিয়ে। বন্ধুরা, জীবনের প্রতিটি মোড়েই আমরা সফলতার খোঁজ করি। কেউ হয়তো চায় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, কেউ চায় ব্যবসায় লাভবান হতে, কেউ চায় পরিবারে সুখী হতে, কেউ আবার নিজের দুয়া কবুল হোক এই প্রত্যাশায় বেঁচে থাকে। কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, সফলতা কখনো বলে আসে না। অর্থাৎ সফলতা দরজায় নক করে বলে না যে আমি চলে আসছি, তুমি প্রস্তুত থেকো। বরং সফলতা আসে হঠাৎ, আসে তখনই যখন তুমি হয়তো ভাবছো সব শেষ, অথবা যখন তুমি চোখের পানি দিয়ে আল্লাহ দরজায় দাঁড়িয়ে আছো। মানুষ ভাবে আমি তো চেষ্টা করছি না, আমি তো প্রস্তুত না, আমি হয়তো পারবো না। কিন্তু আল্লাহ বলেন, وَلَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সূরা আত-তালাক ২-৩ নম্বর আয়াত। অর্থ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কল্পনাও করে না। এখানেই সফলতার রহস্য। সফলতা কখনো পূর্বাভাস দিয়ে আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ তোমার জন্য লিখে দেন। ভাবুন, একজন ছাত্র অনেক রাত জেগে পড়াশোনা করছে। সে জানে না পরীক্ষায় কি আসবে, সে জানে না তার নাম্বার কেমন হবে, কিন্তু সে চেষ্টা করছে, দোয়া করছে। তারপর একদিন সে এমন রেজাল্ট পেল যা তার কল্পনারও বাইরে। একজন ব্যবসায়ী ভাবছিল তার সব শেষ হয়ে গেছে, দেনা পাওনা মেটাতে পারছে না, বাজারে মান সম্মান কমে গেছে। সে আল্লাহকে ডাকলো কান্না করে। হঠাৎ একদিন এমন একটা সুযোগ এলো যেটা তার জীবন ঘুরিয়ে দিল। একজন গুনাহগার বান্দা, যিনি মনে করেছিলেন তার আর ক্ষমা নেই, তার দোয়া কবুল হবে না, কিন্তু যখন তিনি সিজদায় পড়ে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি ফিরতে চাই, তখন আল্লাহ তাকে এমন শান্তি দিলেন যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। বন্ধুরা, এটাই বাস্তবতা। সফলতা কখনো তোমাকে ফোন করে বলে না যে আমি আসছি, বরং সফলতা দরজায় দাঁড়ায় তখনই যখন তুমি ধারাবাহিকভাবে চেষ্টা করছো, ধৈর্য ধরে আছো আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাচ্ছ। তুমি ভাবছো তোমার চেষ্টা ছোট, তুমি ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু ঠিক তখনই আল্লাহের লেখা সফলতা তোমার জীবনে প্রবেশ করে যায়। আজকের এই পার্টে আমরা বুঝলাম সফলতা আসে নীরবে, অঘোষিতভাবে। কিন্তু প্রশ্ন হলো, সফলতার জন্য আমাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে? কিভাবে আমরা সেই অঘোষিত সফলতাকে গ্রহণ করার যোগ্য হব? এটা হঠাৎ এসে হাজির হয় যখন আল্লাহ লিখে দেন, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আল্লাহ কেন সফলতার আগে বান্দাকে কষ্ট দেন? কেন তিনি আমাদেরকে ব্যর্থতা, দুঃখ, অপমান আর অপেক্ষার মধ্যে ফেলেন? আল্লাহ কুরআনে বারবার বলেছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الصَّادِقِينَ وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অর্থ, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? তাদের আগের উম্মতদেরকেও তো পরীক্ষা করা হয়েছে। আল্লাহ অবশ্যই জানবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সফলতার আগে কষ্ট কেন আসে? সফলতা হুট করে পাওয়া যায় না। যে সফলতা সংগ্রামের মধ্য দিয়ে আসে সেটাই স্থায়ী হয়। যেমন একজন কৃষক বীজ বপন করলেন, বীজটা মাটির নিচে অন্ধকারে চাপা পড়ল। সে বীজ ভাবল আমার জীবন শেষ, কিন্তু না,
ঠিক ওই অন্ধকার মাটির নিচ থেকেই তার ভেতর শক্তি জন্মালো। তারপর সে মাটি ভেদ করে আলোয় বেরিয়ে এলো, গাছ হলো, ফল ধরল। তেমনি তোমার জীবনে যখন অন্ধকার আসে, যখন তুমি ব্যর্থতার ভেতরে চাপা পড়ে যাও, তখনই আল্লাহ তোমার ভেতর শক্তি তৈরি করছেন। কারণ তিনি জানেন তুমি যদি ছোট্ট এই চাপ সহ্য করতে না পারো, তবে বড় সফলতার দায়িত্বও নিতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মহান সফলতা দিয়েছিলেন। তিনি হয়েছিলেন মিশরের মন্ত্রী। কিন্তু সফলতার আগে কি হয়েছিল? ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল। তিনি দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। মিথ্যা অভিযোগে জেলে গেছিলেন। যদি ইউসুফ আলাইহিস সালাম এইসব পরীক্ষার ভেতর দিয়ে না যেতেন, তবে তিনি কখনো সেই বিশাল দায়িত্ব সামলানোর যোগ্য হতেন না। অতএব আল্লাহ সফলতার আগে বান্দাকে পরীক্ষা করেন, গড়ে তোলেন। কিন্তু সেই পরীক্ষার ভেতরেই অনেক সময় বান্দা ভেঙে পড়ে, ভাবে এই অন্ধকার থেকে আমি বের হতে পারবো তো? এই হতাশা, ভয়, নিরাশা আর অনিশ্চয়তাই হলো এই অন্ধকার। কিন্তু মনে লেখো, অন্ধকার যত ঘন হয়, ভোর তত কাছে আসে। রাত যত দীর্ঘ হয়, সূর্য ততই উঠার প্রস্তুতি নিচ্ছে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا অর্থ, নিশ্চয় কষ্টের সাথেই আছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের সাথেই আছে স্বস্তি। এখানে আল্লাহ দুইবার বলেছেন কষ্টের সাথে স্বস্তি আছে, কারণ বান্দা যেন ভুলে না যায় অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। বানি ইসরাইল ফেরাউনের জুলুমে দম বন্ধ হয়ে গিয়েছিল। তারা ভাবছিল আমাদের মুক্তি আর হবে না। কিন্তু আল্লাহ যখন চাইলেন, তখনই সমুদ্র দুভাগ হয়ে গেল। যেখানে মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল, সেখানেই মুক্তির দরজা খুলে গেল। এটাই শিক্ষা, অন্ধকার যত ঘন হোক, আল্লাহর কাছে আলো সবসময় প্রস্তুত। একজন মা সারা রাত সন্তান হারানোর কষ্টে কাঁদলেন, কিন্তু সেই কান্না তার জন্য দুয়ার দরজা খুলে দিল। একজন যুবক গুনাহের অন্ধকারে ডুবে গিয়ে ভেবেছিল আমার মুক্তি নেই, কিন্তু আল্লাহ তাকে তাওবার তৌফিক দিলেন আর তার হৃদয়ে আলো নেমে এলো। একজন মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই আল্লাহ তার জন্য এমন রিজিকের দরজা খুললেন যা সে কল্পনাও করেনি। বন্ধুরা, তুমি যদি এখন অন্ধকারে থাকো, তাহলে মনে রেখো এটাই শেষ নয়। তোমার চোখের পানি, তোমার ধৈর্য, তোমার সিজদা সবই আল্লাহর কাছে গুনাহ হচ্ছে। সফলতা কখনো বলে আসে না, কিন্তু সফলতা কখনো ভুলেও আসে না। এটা আল্লাহর লিখিত সময়েই আসবে আর তোমার অন্ধকারকে ভরিয়ে দেবে আলোয়। তুমি হয়তো ভাবছো আমি শেষ হয়ে গেছি, কিন্তু আল্লাহ বলছেন তুমি শেষ নও, আমি আছি তোমার সাথে। আজকের এই পার্টে আমরা জানলাম অন্ধকার যত ঘন হোক, আল্লাহর আলো একদিন আসবেই। কিন্তু প্রশ্ন হলো, সফলতা যখন হঠাৎ এসে যায়, তখন আমরা কিভাবে সেটা চিনব, কিভাবে বুঝব যে এটাই সেই সুযোগ যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম? বদর যুদ্ধে মুসলিমরা ছিল অল্প সংখ্যক। দুনিয়াবি চোখে এটা ছিল পরাজয়ের ছবি, কিন্তু আল্লাহর কাছে সেটাই ছিল বড় সুযোগ, মুসলিমদের ঈমানকে শক্ত করার, আল্লাহর সাহায্য দেখানোর। যদি সাহাবারা কেবল সংখ্যা আর অস্ত্র দেখে হতাশ হতেন, তাহলে তারা বিজয় পেতেন না। তারা চোখ দিয়ে নয়, ঈমানের আলো দিয়ে সুযোগ চিনেছিলেন। সুযোগ চিনতে হলে কি দরকার? তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। যে আল্লাহর উপর ভরসা করে, তার অন্তরে সব সময় প্রস্তুতি থাকে। যেই সুযোগ আসে, সেটাকে আল্লাহর পক্ষ থেকে নেয়। সুযোগ সবসময় সহজে আসে না, অনেক সময় কষ্টের মধ্যে লুকানো থাকে। ধৈর্যশীল মানুষই সেই লুকানো সুযোগ বের করে নিতে পারে। যে ছোট সুযোগকে কৃতজ্ঞতার সাথে নেয়, আল্লাহ তাকে আরও বড় সুযোগ দেন। একজন ছাত্র বারবার পরীক্ষায় কম নাম্বার পেয়ে হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু সে ভেবেছিল এটা আমার জন্য সতর্কবার্তা। ফলাফল, পরের বছর সে জীবনের সেরা রেজাল্ট পেল। একজন ব্যবসায়ী ছোট্ট একটা সুযোগ পেলেন, খুব সামান্য অর্ডার। তিনি এটাকে ছোট ভাবেননি, আল্লাহর দান ভেবে পরিশ্রম করলেন। কিছুদিন পর সেই ছোট অর্ডারই হয়ে গেল বিশাল ব্যবসার দরজা। এটাই শিক্ষা, সুযোগ সবসময় বড় আকারে আসে না, ছোট বীজের ভেতরেই বিশাল গাছ লুকানো থাকে। সফলতা কখনো দরজায় নক করে না, এটা সুযোগের আকারে আসে, যেটা হয়তো ছোট, হয়তো অপ্রত্যাশিত, হয়তো কষ্টের ছদ্মবেশে ঢাকা।
তুমি যদি ঈমানের চোখে তাকাও তবে তুমি চিনতে পারবে এটাই আমার জন্য আল্লাহর খোলা দরজা। বন্ধুরা, আমরা যদি চাই সফলতাকে চিনতে, তবে আমাদের হৃদয়ের চোখ খোলা রাখতে হবে। কারণ সফলতা তখনই ধরা দেয় যখন তুমি আল্লাহর উপর ভরসা রেখে সুযোগকে ধরতে জানো। আজকের এই পার্টে আমরা জানলাম সুযোগ সবসময় ছোট আকারে আসে, আর আল্লাহর দেওয়া দরজাকে চিনতে হলে ঈমানের চোখ খোলা রাখতে হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু সুযোগ চিনলেই হবে, নাকি সুযোগকে কাজে লাগানোর জন্যও প্রস্তুত হতে হবে? সফলতা পেতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হয়। আল্লাহ বলেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াহ, সূরা আল আনফাল আয়াত 60। অর্থ, তাদের মোকাবেলার জন্য তোমরা যতটুকু শক্তি পারো প্রস্তুত করে রাখো। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন শক্তি তৈরি করে রাখতে। মানে হলো, আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা নিজেকে প্রস্তুত রাখে। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন। বছরের পর বছর তাকে উপহাস করা হলো, কিন্তু তিনি হাল ছাড়লেন না, বরং আল্লাহর নির্দেশে নৌকা তৈরি করতে শুরু করলেন। মানুষ হাসলো, বিদ্রূপ করল, কিন্তু যখন বন্যা এলো তখন সেই নৌকাই হলো মুক্তির রাস্তা। শিক্ষা হলো, সফলতা তখনই কাজে লাগে যখন তুমি আগে থেকেই প্রস্তুত থাকো। প্রস্তুতির ধরন: দোয়া, সিজদা, আল্লাহর উপর ভরসা, এগুলো তোমার আত্মাকে প্রস্তুত করে। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, এটা আগে থেকেই মেনে নাও, তাহলেই বিপদের সময় তুমি ভেঙে পড়বে না। জ্ঞান অর্জন করা, দক্ষতা বাড়ানো, সময়কে সঠিকভাবে ব্যবহার করা, এগুলোই সুযোগকে কাজে লাগানোর আসল প্রস্তুতি। বাস্তব জীবনের অনুপ্রেরণা: একজন ছাত্র যদি সারা বছর পড়াশোনা না করে শুধু পরীক্ষার আগে কাগজ মুখস্থ করে, তবে বড় সুযোগ এলে সে হারাবে। কিন্তু যে ছাত্র প্রতিদিন প্রস্তুতি নেয়, পরীক্ষার দিন হঠাৎ আসলেও সে সামলে নিতে পারবে। একজন ব্যবসায়ী ছোট্ট একটা অভিজ্ঞতা সংগ্রহ না করলে, তাহলে বড় ব্যবসার সুযোগ এলে সে ধরা খাবে। কিন্তু যে আগে থেকে শিখছে, চেষ্টা করছে, সেই সুযোগকে কাজে লাগাতে পারবে। সফলতা কখনো বলে আসে না, কিন্তু যখন সফলতা হঠাৎ আসে, তখন প্রস্তুত নয় এমন মানুষ তাকে হারিয়ে ফেলে। তুমি যদি চাও আল্লাহর দেওয়া সফলতা তোমার জীবনে স্থায়ী হোক, তবে তোমাকে আগে থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। কারণ আল্লাহর নিয়ম হলো, তিনি কখনো অপ্রস্তুত মানুষকে বড় দায়িত্ব দেন না। বন্ধুরা, প্রস্তুতি মানে শুধু দুনিয়ার চেষ্টা নয়। প্রস্তুতি মানে হলো আত্মা, মন আর দেহ, তিনটাকেই আল্লাহর জন্য প্রস্তুত রাখা। যখন তুমি প্রস্তুত থাকবে, তখন আল্লাহর দেওয়া সফলতা তোমার হাতে এসে ধরা দেবে। আজকের এই পার্টে আমরা জানলাম প্রস্তুতির শক্তি সফলতার আসল চাবি। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহর দেওয়া সফলতাকে পেয়ে গেলে আমরা সেটাকে কিভাবে ধরে রাখব? কিভাবে নিশ্চিত করব এই সফলতা আমাদের জন্য আখিরাতেও কল্যাণ বয়ে আনবে? যখন সফলতা আমাদের হাতে আসে, তখন আমরা সেটাকে কিভাবে ধরে রাখব? অনেকেই সফলতা পায়, কিন্তু সেটা হারিয়ে ফেলে, কারণ তারা সফলতার পর কৃতজ্ঞ হতে ভুলে যায় আর বিনয় হারিয়ে ফেলে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থ, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করব, আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। এ আয়াত থেকে স্পষ্ট, সফলতাকে টিকিয়ে রাখার আসল রহস্য হলো শুকর। আল্লাহ আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, সূরা আল ইসরা আয়াত 37। অর্থ, পৃথিবীতে অহংকার করে হেঁটো না, তুমি পৃথিবী ফুঁড়ে ফেলতে পারবে না, আর পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। আল্লাহ সফলতার পর সবচেয়ে বেশি ঘৃণা করেন অহংকারকে। কারণ ছিল দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তার ধন সম্পদের চাবি এত ভারী ছিল যে অনেক লোক একসাথে বহন করত। কিন্তু কারণ বলেছিল, এ সম্পদ আমার নিজের জ্ঞান আর ক্ষমতার কারণে। সে আল্লাহর শুকর করেনি, বিনয়ী হয়নি। ফলাফল, আল্লাহ তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ধ্বংস করে দিলেন। একজন ছাত্র যদি রেজাল্ট ভালো করে, তাকে আল্লাহর শুকরিয়া জানাতে হবে,
এটা আমার নয়, আল্লাহর দান, না হলে অহংকার তার বরকত কেড়ে নেবে। একজন ব্যবসায়ী লাভবান হলে মনে রাখতে হবে, এই লাভ আমার বুদ্ধির কারণে নয়, বরং আল্লাহর রহমতের কারণে। তখন আল্লাহ আরও বরকত দেবেন। একজন মানুষ ইজ্জত পেলে, সুনাম পেলে, যদি সে বিনয়ী থাকে, মানুষ তাকে ভালোবাসবে। কিন্তু অহংকার করলে মানুষও দূরে সরে যাবে, আর আল্লাহও রাগান্বিত হবেন। সফলতা একদিন আসবেই, কিন্তু সেই সফলতা ধরে রাখতে হলে তোমাকে আল্লাহর কাছে নত হতে হবে। সফলতা যত বড়ই হোক, শুকর আর বিনয় ছাড়া সেটা মুহূর্তেই হারিয়ে যাবে। বন্ধুরা, আমরা শিখলাম সফলতা ধরে রাখার রহস্য হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আর মানুষের সামনে বিনয়ী থাকা। কারণ সফলতা হলো পরীক্ষা, এটা দিয়ে আল্লাহ দেখে নেন তুমি কি দোয়ার শুকরের মাধ্যমে তাকে মনে রাখছো, নাকি অহংকারে হারিয়ে যাচ্ছ। আজকের এই পার্টে আমরা জানলাম কৃতজ্ঞতা আর বিনয় ছাড়া সফলতা স্থায়ী হয় না। কিন্তু এখন প্রশ্ন হলো, সফলতা কি কেবল দুনিয়ার জন্যই, নাকি আর আসল মূল্য লুকিয়েছে আখিরাতের সফলতায়? আল্লাহ বলেন, যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথে পরিচালিত করব। সূরা আনকাবুত আয়াত ৬৯। এখানে লক্ষ্য করুন, সফলতা আগে ঘোষণা করা হয়নি, শুধু বলা হয়েছে যারা চেষ্টা করবে। অর্থাৎ সফলতার দরজা হঠাৎ করেই খুলবে। তুমি হয়তো ভেবেই নাওনি যে তোমার সামান্য প্রচেষ্টাই একদিন তোমার ভাগ্যের দরজা বদলে দেবে। কখনো আল্লাহ তোমাকে ছোট ছোট ব্যর্থতায় ফেলেন, যাতে তুমি বড় সফলতার জন্য প্রস্তুত হও। যেমন ছাত্র একবার পরীক্ষায় ফেল করে, কিন্তু সেই ফেলই তাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে শেখায়। একজন ব্যবসায়ী একবার লোকসান খায়, কিন্তু সেই লোকসানই তাকে ব্যবসার আসল কৌশল শেখায়। সুতরাং আল্লাহর পরিকল্পনা তুমি সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও তার ভেতরে সফলতার বীজ লুকানো থাকে। সফলতার সাথে দায়িত্ব। স্মরণ রেখো, সফলতা কখনো বিনামূল্যে আসে না। যখন তুমি সফল হবে, তখন তোমাকে জবাবদিহি করতেও হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই তোমাদের নেয়ামতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সূরা তাকাসুর আয়াত ৮। অতএব সফল হওয়া মানে শুধু আনন্দ নয়, বরং দায়িত্ব এবং আমানত বহন করা। আজ একটু নিজের জীবনের দিকে তাকাও। যে জায়গায় তুমি আছো, সেটা কি কেবল তোমার যোগ্যতার কারণে, নাকি এর ভেতরে লুকানো আছে অসংখ্য অদৃশ্য সহায়তা যা তুমি দেখতে পাওনি? তুমি যদি আজ জীবিত থাকো, শ্বাস নিতে পারো, কাজ করার শক্তি পাও, তাহলে এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সফলতা। সফলতা কখনো বলে আসে না, সে আসে হঠাৎ, অপ্রত্যাশিতভাবে। কিন্তু তার জন্য দরকার ধৈর্য, চেষ্টা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। সফলতা যদি একদিন আসে, তবে কিভাবে সেটা টিকিয়ে রাখা যায়? কারণ অনেকেই সফল হয়, কিন্তু সফলতা ধরে রাখতে পারে না। অনেকে নাম করে, কিন্তু পরে ভুল পথে চলে গিয়ে সব হারিয়ে ফেলে। স্মরণ রেখো, সফলতা অর্জনের চেয়ে সফলতা ধরে রাখা অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। অর্থাৎ সফলতার পর সবচেয়ে বড় কাজ হলো শুকর আদায় করা। যদি আল্লাহর কাছে শুকর না করা হয়, তাহলে সফলতা উল্টে গিয়ে ব্যর্থতায় পরিণত হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কিছু মানুষ সফল হয়েও অহংকারে ভরে যায়? তারা ভাবে সবই তাদের মেধা আর পরিশ্রমের ফল, কিন্তু আসলে সেই অহংকারই ধ্বংসের দরজা খুলে দেয়। ফিরাউন ছিল সবচেয়ে শক্তিশালী শাসক। সে সফল হয়েছিল, কিন্তু কিভাবে শেষ হয়েছিল? কেবল অহংকারের কারণে। সে আল্লাহকে ভুলে গিয়েছিল, আর তার সফলতাই তাকে ডুবিয়ে দিয়েছিল সমুদ্রে। অতএব যখন সফলতা আসবে, তখন সবসময় মনে রেখো, এটা তোমার নয়, এটা আল্লাহর দেওয়া আমানাত। সফলতা টিকিয়ে রাখার পথ: শুকর করা, প্রতিদিন অন্তরে, মুখে আর কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো। সদকা দেওয়া, তোমার রিজিক থেকে আল্লাহর বান্দাদের সাথে ভাগ করা। নম্র থাকা, যত বড়ই হও না কেন, মনে রেখো তুমি মাটি থেকে সৃষ্ট। নিয়মিত ইবাদত করা, কারণ আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখলেই সফলতা টিকে থাকবে। সফলতা কেবল একটা ঘটনা নয়, বরং এটা এক অবিরাম যাত্রা। তুমি একদিন নাম করলে সেটা সফলতা নয়, বরং তুমি নাম ধরে রাখতে পারলে তখন সেটা আসল সফলতা।
একজন আলিম যদি কেবল জ্ঞান অর্জন করেই থেমে যায় তাহলে সে সফল নয়, বরং যখন সেই জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেয় তখন তার সফলতা স্থায়ী হয়। তাই বন্ধুরা, সফলতা ধরে রাখতে হলে কৃতজ্ঞতা, নম্রতা আর তাকওয়া হলো মূল ভিত্তি। না হলে সফলতা হয়তো আসবে কিন্তু টিকবে না। কেন কিছু মানুষ সফল হয়েও শান্তি খুঁজে পায় না? বাহিরে আলো, ভেতরে অন্ধকার। অনেক মানুষকে আমরা দেখি, তাদের বড় বড় বাড়ি, গাড়ি, ব্যবসা, তাদের নাম, খ্যাতি, সম্মান সবই আছে, তবুও তাদের চোখে ঘুম নেই, তাদের অন্তরে শান্তি নেই। কারণ সফলতা মানেই শান্তি নয়। সফলতা হলো বাহিরের সাজ, কিন্তু শান্তি হলো ভেতরের প্রশান্তি। আল্লাহ ছাড়া শান্তি অসম্ভব। আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর শান্ত হয়। সূরা রাদ আয়াত 28। অর্থাৎ সফলতা যদি জিকিরের সাথে যুক্ত না হয় তাহলে সেটা কেবল এক বোঝা হয়ে দাঁড়ায়। কারণ যত বড়ই সফল হও না কেন, যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে তাহলে অন্তরের শূন্যতা পূর্ণ হবে না। একজন শিল্পপতি যার কোটি টাকার সম্পদ, কিন্তু পরিবারের সাথে সম্পর্ক নেই, তার জীবনে ভালোবাসা নেই। অন্যদিকে একজন সাধারণ মজুর সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, কিন্তু নামাজ পড়ে, সন্তানদের সাথে খায়, স্ত্রীর সাথে হাসে, সে হয়তো ধনী নয় কিন্তু শান্তিতে ঘুমায়। তাহলে আসল সফলতা কোনটা? যেটা বাহিরে চকচকে নাকি যেটা ভেতরে প্রশান্ত? সফলতা শান্তি দেয় তখনই যখন আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জিত হয়। সেটা হালাল উপায়ে আসে, সেটা শুকরের মাধ্যমে গ্রহণ করা হয়, সেটা ভাগ করে নেওয়া হয় অন্যদের সাথে। তুমি যতটুকুই পাও না কেন, যদি আল্লাহর সন্তুষ্টি তোমার সাথে থাকে তাহলে তোমার ভেতরে শান্তি থাকবে। তাই বন্ধুরা, সফলতা এক জিনিস, শান্তি আরেক জিনিস। যদি সফলতা তোমাকে আল্লাহর কাছে না নিয়ে যায় তাহলে সেটা কেবল দুনিয়ার ভোগবিলাস। কিন্তু যদি সফলতা তোমার অন্তরে শান্তি আনে তাহলে বুঝবে আল্লাহ তোমাকে শুধু সফলই করেননি, বরং তিনি তোমাকে সুখীও বানিয়েছেন। কিন্তু এখন আসুন দেখি, আসল সফলতা আসলে কোনটা, দুনিয়ার নাকি আখিরাতের? দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী। দুনিয়ার সফলতা যত বড়ই হোক না কেন, সেটা সময়ের সাথে ম্লান হয়ে যায়। যেমন একটি স্বর্ণপদক জয়ী মানুষ কয়েক বছর পর হয়তো ভুলে যায় মানুষ। একজন বড় ব্যবসায়ী, তার সম্পদ একদিন হয়তো অন্যের হাতে চলে যায়। একজন রাজনীতিবিদ তার ক্ষমতার সিংহাসন ছাড়লে মানুষ তাকে ভুলে যায়। অতএব দুনিয়ার সফলতা ক্ষণিকের মতো, এটা স্থায়ী নয়, এটার শেষ আছে। আখিরাতের সফলতা চিরস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেল আর জান্নাতে প্রবেশ করল সেই সফল। সূরা আলে ইমরান আয়াত 185। দেখো, আল্লাহ সফলতার সংজ্ঞা কিসে দিলেন? না রাজত্বে, না সম্পদে, না খ্যাতিতে, বরং আল্লাহর কাছে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ। আসল বিজয়। দুনিয়াতে হয়তো তুমি অনেক হেরেছ, অনেক ব্যর্থ হয়েছ, কিন্তু যদি আখিরাতে আল্লাহ তোমাকে মাফ করেন, জান্নাত দেন, তাহলেই তুমি আসল সফল। অন্যদিকে দুনিয়াতে যদি তুমি সবকিছু পাও, খ্যাতি, অর্থ, ক্ষমতা, কিন্তু আখিরাতে যদি ব্যর্থ হও তাহলে সেটা কোনো সফলতা নয়। দুই সফলতার সম্পর্ক। তাহলে কি দুনিয়ার সফলতা মূল্যহীন? না। যদি দুনিয়ার সফলতা আল্লাহর সন্তুষ্টি আনার জন্য ব্যবহার করা হয় তাহলেই সেটা আখিরাতের সফলতায় রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, তোমার সম্পদ থাকলে সেটা দিয়ে দান করো, তোমার জ্ঞান থাকলে সেটা দিয়ে মানুষের উপকার করো, তোমার পদমর্যাদা থাকলে সেটা দিয়ে ন্যায়ের পাশে দাঁড়াও। তাহলেই দুনিয়ার সফলতা আখিরাতের সফলতার পাথেও হবে। তাই বন্ধুরা, মনে রেখো, আসল সফলতা দুনিয়াতে নয়, আখিরাতে। দুনিয়ার সফলতা যদি আখিরাতের সফলতার পথে নিয়ে যায় তাহলেই সেটা সঠিক সফলতা। কিভাবে দুনিয়ার জীবন আমাদের আখিরাতের সফলতার জন্য প্রস্তুত করে, আজ আমরা সেই বিষয়টা গভীরভাবে বুঝব। আল্লাহ কুরআনে বলেন, অসত্য আর সত্যের মধ্যে তোমাদের পরীক্ষা করা হবে। সূরা আল মুলক আয়াত 2। অর্থাৎ দুনিয়ার প্রতিটি সমস্যা, প্রতিটি সাফল্য, প্রতিটি ব্যর্থতা সবই পরীক্ষা। যে ব্যক্তি ধৈর্য রাখে, আল্লাহর প্রতি ভরসা রাখে, শকর ও বিনয়ী থাকে, তার পরীক্ষা সহজ হয়ে যায়। সাহাবারা কখনো একটানা সাফল্য পাননি,
অনেককে যুদ্ধের পর পরাজয় সহ্য করতে হয়েছে, অনেককে দারিদ্র্য, উপেক্ষা, ত্যাগের মধ্যে জীবন কাটাতে হয়েছে। তবুও তারা ধৈর্য হারাননি। ফলাফল, আল্লাহ তাদেরকে আখিরাতের স্থায়ী মর্যাদা দিলেন। দুনিয়ার কঠিনতা আমাদের আখিরাতের সফলতার চাবিকাঠি। সফলতা কখনো বলে আসে না। দুনিয়ার সফলতা কখনো হঠাৎ আসে, কিন্তু অনেক সময় এটা আমাদের পরীক্ষা হিসেবে আসে। আমাদের অভিমান, অহংকার, ধৈর্য, শকর এবং বিনয় সবকিছু যাচাই করতে। যারা পরীক্ষা সফলভাবে পাড়ি দেয় তাদের জন্যই আল্লাহ বড় সফলতা রেখেছেন, যা কেবল আখিরাতে প্রকাশ পাবে। বন্ধুরা, মনে রেখো, তুমি যদি আজ ব্যর্থ মনে করো, হতাশ হয় না। তুমি যদি আজ অল্পই অর্জন করো, হতাশ হয় না। এগুলো শুধু পরীক্ষা। সফলতা কখনো বলে আসে না, এটা আসে আল্লাহর সময়ে, যখন তুমি প্রস্তুত, ধৈর্যশীল, কৃতজ্ঞ, বিনয়ী সকলভাবে। দুনিয়ার প্রতিটি সাফল্য বা ব্যর্থতা হলো আখিরাতের একটি প্রস্তুতি। তুমি যদি মনে রাখো ধৈর্য, শকর, বিনয় ও আল্লাহর উপর ভরসা, তাহলে সব পরীক্ষা তোমার জন্য একটি ধাপে পরিণত হবে, যা আখিরাতের স্থায়ী সফলতায় রূপান্তরিত হবে। আল্লাহর পরিকল্পনা ও সময়ের রহস্য। অনেক মানুষ হতাশ হয়ে যায় কারণ তারা চান সবকিছু এখনই। তারা ভাবেন, আমি চেষ্টা করেছি, এখন সফল হওয়া উচিত। কিন্তু আল্লাহর হিসাব আমাদের সীমাবদ্ধ চোখে দেখা যায় না। তিনি জানেন কখন কোন ফল সবচেয়ে উপযুক্ত হবে। যেমন একজন ছাত্র হয়তো এখন ফেল করেছে, কিন্তু বছর পর সে তার জীবনের সেরা রেজাল্ট পাবে। বা একজন ব্যবসায়ী আজ ক্ষতি করছে, কিন্তু ভবিষ্যতে সেই ক্ষতি হবে তার বড় ব্যবসার ভিত্তি। সুতরাং সফলতার সময় আল্লাহই নির্ধারণ করেন। আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য যা ভালো সেটাই নির্ধারণ করি। সূরা তাহওয়া আয়াত ৮। এখানে শিক্ষা হলো, তুমি হয়তো সবকিছু বোঝো না, তুমি হয়তো চাও সময় ঠিক এখন হোক, কিন্তু আল্লাহ জানেন কখন সফলতা সর্বোত্তমভাবে প্রকাশ পাবে। যেমন নূহ আলাইহিস সালাম বরাবরই মানুষের অবিশ্বাসের মধ্যে অপেক্ষা করতেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যখন সময় এলো, তিনি নৌকা বানিয়ে মানবজাতিকে রক্ষা করলেন। বন্ধুরা, মনে রেখো, সফলতা কখনো বলে আসে না, এটা আসে সেই মুহূর্তে যখন আল্লাহ জানেন তুমি প্রস্তুত। এটাই সময়ের রহস্য। এটা আমাদের বোঝার বাইরে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সর্বোত্তম। তুমি যদি আজ ভেঙে পড়ো, মনে রেখো এটি শুধু পরীক্ষা। তুমি যদি হঠাৎ সুযোগ পাও, মনে রাখো এটা আল্লাহর সময় অনুযায়ী। তুমি যদি সফলতা দেখো, ধন্য হও, কিন্তু অহংকার করো না। সফলতা হলো আল্লাহর পরিকল্পনার প্রতিফলন, যা কখনো পূর্বাভাস দেয় না, কিন্তু সব সময় ঠিক সময় আছে। বন্ধুরা, সফলতা কখনো বলে আসে না, এটি আসে আল্লাহর পরিকল্পনা এবং সময় অনুযায়ী। তুমি চেষ্টা করো, ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং বিনয়ী হও, সফলতা তারপরে নিশ্চিত। বন্ধুরা, আমরা শিখেছি সফলতা কখনো নক করে না, হঠাৎ আসে। সুযোগ চিনতে হলে ঈমানের চোখ খোলা থাকতে হবে। প্রস্তুতি ছাড়া সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। কৃতজ্ঞতা ও বিনয় ছাড়ে সফলতা টিকে থাকে না। আখিরাতের সফলতা হলো সত্যিকারের সফলতা। দুনিয়ার পরীক্ষা আমাদের আখিরাতের জন্য প্রস্তুত করে। আল্লাহর পরিকল্পনা ও সময় সর্বোত্তম। এগুলো মিলিয়ে বললে আমরা দেখতে পাই সফলতা হলো আল্লাহর রহমত, ধৈর্য, শকর এবং ঈমানের মিলনের ফল। কোনোদিন যদি তুমি হার মনে করো অথবা ব্যর্থতায় ভেঙে পড়ো, মনে রেখো এটি কেবল পরীক্ষা। সফলতা আসবে হঠাৎ, যখন তুমি প্রস্তুত, ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। অল্প বয়সে হোক বা বেশি বয়সে, অল্প অর্জনে হোক বা বড় অর্জনে, সফলতা আসবে ঠিক সময় মতো, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। আল্লাহর রহমত। সফলতার আসল উৎস হল আল্লাহর রহমত। মানুষ যতই চেষ্টা করুক, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু স্থায়ী হয় না। তাই প্রতিদিন দোয়া করো, আল্লাহর সাহায্য চাও, শুকুর আদায় করো, বিনয়ী হও। এই হলো সফলতার চূড়ান্ত রূপরেখা।
বন্ধুরা, আজকের এই যাত্রা আমাদের শেখালো সফলতা কখনো বলে আসে না, কিন্তু আসে ঠিক সময়ে। সফলতা পেতে হলে চেষ্টা, ধৈর্য, প্রস্তুতি, কৃতজ্ঞতা, বিনয় এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনার যদি এই সিরিজ থেকে শিক্ষা নিতে পারেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিরাত আত-তাকওয়াকে সাপোর্ট করুন। মনে রাখবেন, সফলতা শুধু পাওয়ার মধ্যে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আর শান্তি অর্জনের মধ্যে। আল্লাহর রহমতে আপনাদের জীবন হোক সফল, শান্তিপূর্ণ এবং বরকতময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।